আইফোন 15 প্রো ম্যাক্স এটা অ্যাপেল 2023 সালের সেপ্টেম্বর মাসে রিলিজ করে এবং এটা অনেকেরই স্বপ্নের একটা ডিভাইস ছিল ওই সময়ে। কিন্তু ওই সময় এটার প্রাইস মোটামুটি 1.5 লাখ টাকারও বেশি, 1,70,80,000 টাকা এরকম দামে সেল হচ্ছিল। ওই টাইমটাতে অনেকেই কিনতে না পারলেও এটা যখন এখন 1 লাখেরও কিছু নিচে চলে আসছে, মানে 90 থেকে 1 লাখ এরকম প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে, এখন এসে এই স্বপ্নটা অনেকেই পূরণ করতেছেন। যদিও কিনা অ্যাপেলের 2 বছর পুরাতন ডিভাইস নিয়ে কথা বলার খুব বেশি একটা দরকার হয় না, কারণ হচ্ছে অ্যাপেলের একটা ডিভাইস 3-4 বছর অনায়াসেই খুবই ভালো আউটপুট দিয়ে থাকে। দেখা যায় যে সেটার ক্যামেরা, ডিসপ্লে এবং পারফরমেন্স একদমই টপ নচ থাকে, যার কারণে এইগুলো নিয়ে আসলে খুব বেশি কথা না বললেও আপনাদের প্রচুর রিকোয়েস্টের কারণে এই 15 প্রো ম্যাক্স নিয়ে একটা ভিডিও করতেই হলো। এবং লাস্ট বেশ কিছুদিন আমি আমার ডেইলি ড্রাইভার হিসেবে এটাকে ইউজ করেছি। বেশ কিছুদিন বলতে এক্স্যাক্টলি 7 দিন আমি ইউজ করেছি এই ডিভাইসটাকে। আমি আমার ইউজার এক্সপিরিয়েন্সটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এবং আমার হাতের এই ডিভাইসটার মধ্যে কিন্তু iOS 26 এর লেটেস্ট iOS এর আপডেটটা দেওয়া রয়েছে, যার কারণে এটার মধ্যে নতুন ওএস ইনস্টল করার পরে যে বাগবাল্লুকগুলো পেয়েছি সেগুলো আপনাদেরকে একটু জানাবো। যারা হচ্ছে এই মুহূর্তে এসে আইফোন 15 প্রো ম্যাক্স কেনার কথা চিন্তা করতেছেন তাদের জন্য এটা একটা পারফেক্ট ভিডিও এবং পারফেক্ট টাইম এই 15 প্রো ম্যাক্স কেনার জন্য। এবং এই 15 প্রো ম্যাক্স এর মধ্যে যা যা রয়েছে অলমোস্ট সবকিছুই কিন্তু 16 প্রো ম্যাক্স এর রয়েছে। খুব বেশি একটা আহামরি ডিফারেন্স কিন্তু নাই, যার কারণে আমার কাছে এখন বেস্ট ভ্যালু ফর মানি আইফোন মনে হচ্ছে এই 15 প্রো ম্যাক্স কেই। বাই দ্য ওয়ে, আপনি যদি আমার হাতের এই 15 প্রো ম্যাক্সটা এই মুহূর্তে এসে পারচেজ করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন গ্যাজেট ম্যানের সাথে। তাদের ফিজিক্যাল আউটলেট রয়েছে হচ্ছে যমুনা ফিউচার পার্কে। তাছাড়াও বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমে তাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন। ইভেন আমার হাতের এই 15 প্রো ম্যাক্সটা হয়তো বা তাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন। তাদের ব্যাপারে সকল কিছু ডিটেল আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে অ্যাড করে রাখবো। এটা ডিজাইন নিয়ে কথা বলে শেষ করে ফেলেছি, এখন এডিট করতে গিয়ে দেখি যে এটার অডিও দাও, তো আবার মাইক্রোফোন হাতে নিয়ে আবার ফেস ক্যাম দিচ্ছি। এনিওয়ে, আপনি যদি আইফোন 11 প্রো ম্যাক্স থেকে শুরু করে 16 প্রো ম্যাক্স পর্যন্ত দেখেন তাহলে দেখবেন যে ডিজাইনে কোনো ধরনের চেঞ্জ নাই, একদমই সিমিলার ডিজাইন। কিন্তু 15 প্রো ম্যাক্সে এসে অ্যাপেল যে রেভলিউশনারি চেঞ্জটা আমাদেরকে এনে দিছে, যেটার কারণে আমরা এখন পর্যন্ত বেনিফিট পাচ্ছি, আই হোপ যে ফিউচারেও বেনিফিট পাবো, সেটা হচ্ছে টাইপ সি পোর্ট। সেটাই কিন্তু তারা 15 সিরিজ থেকে শুরু করেছে। তো এই 15 সিরিজে এসে যে টাইপ সি পোর্টটা দিয়েছে এইটার কারণে আমার ব্যাগে আর এখন এক্সট্রা কোনো চার্জার নিয়ে ঘুরতে হয় না। দেখা যাচ্ছে যে একটা চার্জার দিয়ে আমি অ্যান্ড্রয়েড চার্জ করতেছি, তার পাশাপাশি ম্যাক চার্জ করতেছি, বা হাবিজাবি যা গ্যাজেট আছে সব কিছু একটা চার্জার দিয়ে চার্জ করতে পারতেছি। এক্সট্রা কোনো কিছু আমাকে ক্যারি করতে হচ্ছে না। এইটাই আমার কাছে সব থেকে বেশি মানে ইফেক্টিভ মনে হয়েছে 15 প্রো ম্যাক্সে। দেন তারা হচ্ছে যে নতুন একটা ইনোভেশন আনছে, সেটা হচ্ছে যে অ্যাকশন বাটন, যেটা আপনারা সবাই জানেন যেটা একটা গিমিক ইউজলেস জিনিস। এবং 16 সিরিজে এসে তারা হচ্ছে যে ক্যামেরা কন্ট্রোল বাটন নামের আরেকটা হুদাই জিনিস আমাদেরকে পরিচয় করায় দিছে, যেটাও আসলে আমাদের কোনো কাজে লাগে না, এটাও আরেকটা ইউজলেস জিনিস। আমি জানি না 17 প্রো ম্যাক্সে এসে কেন তারা আরেকটা বাটন বাড়ায় দেয় নাই, মানে ফ্রেমের চারপাশে যদি বাটন আরও কিছু বাড়তো তাহলে মনে হয়েছে দেখতে আরও বেশি ইনোভেটিভ, আরও বেশি ভালো হতো। এনিওয়ে, এটার ডিজাইন নিয়ে নতুন করে বলার কিছু না। এবং 15 প্রো ম্যাক্সে কিন্তু এসে তারা নতুন করে টাইটানিয়াম অ্যাড করেছে, এবং যেই টাইটানিয়ামটা হচ্ছে যে এখন 17 প্রো ম্যাক্সে গিয়ে আবারও উঠিয়ে দিয়ে অ্যালুমিনিয়ামে চলে গেছে। তো এটাও বলতে পারেন যে মাত্র 2 বছরের জন্য একটা নতুন কিছু আমাদেরকে জাস্ট মূলা হিসেবে দেখাইছে আর কি। তো অ্যাপেলকে একটু বেশি মনে বলে ফেললাম, যারা অ্যাপেল ফ্যান আছেন তাদের কাছে সরি বলতে হচ্ছে। ডিজাইন সাইডে রেখে চলুন কথা বলা যাক এটার ডিসপ্লে নিয়ে। 15 প্রো ম্যাক্সের ডিসপ্লে হিসেবে ইউজ করেছে 6.7 ইঞ্চির একটা এলটিপিও সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে, যেখানে 120 হার্জের হায়ার রিফ্রেশ তো অবশ্যই পাবেন। যেহেতু এটা এলটিপিও ডিসপ্লে, যার কারণে বুঝতেই পারতেছেন যে এটা কিন্তু অটোমেটিকলি 1 হার্জে চলে আসে, এবং এই জায়গা থেকে কিন্তু আপনি যখন ইউজ করবেন তখন এটা হচ্ছে যে অটোমেটিকলি 120 হার্জ পর্যন্ত পুশ করতে পারে, যার কারণে কিন্তু ব্যাটারি ব্যাকআপটা আমরা আলটিমেটলি বেশি পাই। এবং আপনি যদি 14 প্রো ম্যাক্সের সাথে এটাকে কম্পেয়ার করেন তাহলে সাইড বাই সাইড রাখলে আপনি দেখবেন যে ওইটা থেকে বেজেল এবং চিনটা কিন্তু অনেক বেশি ন্যারো করা হয়েছে, যার কারণে হাতে নিলে মনে হয় যে একটা ডিসপ্লে হাতে নিয়ে বসে আছি। যদিও কিনা 16 প্রো ম্যাক্সের সেটার বেজেলটাকে আরও বেশি ন্যারো করা হয়েছে, বাট এটার ডিসপ্লে একদমই পারফেক্ট। কিন্তু 13 প্রো ম্যাক্স এবং 14 প্রো ম্যাক্সের মধ্যে যে ডিসপ্লে রিলেটেড প্রবলেমগুলো ছিল, হোয়াইট স্ক্রিন, গ্রিন স্ক্রিন কিংবা পিঙ্ক স্ক্রিন অথবা গ্রিন লাইন পড়ে যাওয়া, এই ধরনের ইস্যুগুলো কিন্তু এই 15 প্রো ম্যাক্সে এসে অনেকটাই ফিক্সড করে দেওয়া হয়েছে, যার কারণে আপনি 15 প্রো ম্যাক্স যদি এই সময় এসেও কিনেন আপনাকে ডিসপ্লে নিয়ে অ্যাটলিস্ট চিন্তা করতে হবে না। আর ডিসপ্লের কোয়ালিটি নিয়ে বলার মতো কিছুই নেই, কারণ অ্যাপেলের ফ্ল্যাগশিপ ডিভাইস একদমই স্যামসাংয়ের যে ফ্ল্যাগশিপ মানে ডিভাইসগুলো রয়েছে S সিরিজের S25 আলট্রা কিংবা S24 আলট্রা, সেগুলোর সাথে খুব ভালোভাবেই কিন্তু কম্পিট করতে পারে। যদিও কিনা 19-20 ডিফারেন্স থাকে, স্যামসাং এগিয়ে থাকে, এটাই স্বাভাবিক, বাট এটার ডিসপ্লে নিয়ে কমপ্লেন করার কোনো সুযোগ নাই। এবং এর যে ডাইনামিক আইল্যান্ডটা রয়েছে এটা একদমই পারফেক্টলি কাজ করতেছিল। iOS 26 আপডেট দেওয়ার পরে আমি ভাবছিলাম যে হয়তো ডাইনামিক আইল্যান্ডের মধ্যে কিছু একটা বাগবালুক আমি দেখতে পাবো, বাট না, একদমই পলিশড ছিল, কোনো অবস্থাতে কোনো প্রবলেম আমি খুঁজে পাইনি। আমাদের দেশে এই ধরনের ইউজড অ্যাপেল অথবা নতুন অ্যাপেল ডিভাইসগুলো কেনার অন্যতম রিজন হয়ে থাকে হচ্ছে ক্যামেরা। এবং এই 15 প্রো ম্যাক্সে কিন্তু এসে তারা বিশাল একটা ক্যামেরাতে চেঞ্জ আনছিল, সেটা হচ্ছে যে 5x লেন্স ইউজ করেছে, মানে টেলিফোটো লেন্সটা 5x দিছে। তার আগে 14 প্রো ম্যাক্সের মধ্যে কিন্তু আমরা 3x লেন্স পাচ্ছিলাম। 15 প্রো
ম্যাক্সে কিন্তু শুধুমাত্র মেইন লেন্সটাই 48 মেগাপিক্সেলের, তাছাড়া টেলিফোটো লেন্স এবং আলট্রাওয়াইড লেন্সটাও কিন্তু 12 মেগাপিক্সেলের সেই আগের লেন্সগুলো ইউজ করেছে। বাট আপনি যদি সাইড বাই সাইড ছবিগুলো দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে প্রত্যেকটা লেন্সের ছবিতেই খুবই ভালো পরিমাণে ডিটেল এবং শার্পনেস রয়েছে এবং অ্যাপেলের ডাইনামিক রেঞ্জ কিন্তু বরাবরই ভালো হয়ে থাকে। আর আপনি যদি কোনো ধরনের ফিল্টার ইউজ না করেন একদমই ট্রু ন্যাচারাল কালারটাই পাবেন। কিছু কিছু ক্ষেত্রে বেশি ন্যাচারাল মনে হচ্ছিল, কালারটা একদমই মানে মাটি মনে হচ্ছিল, মানে খুব বেশি একটা দেখতে ভালো লাগতেছিল না। কিন্তু যাদের একটু বিবিড একটু কালারফুল ছবি পছন্দ হয় তারা চাইলে কিন্তু বিবিড মোড লাগায় হচ্ছে যে অনেক বেশি কালারফুল ছবি করতে পারবেন। তাছাড়া এইটার পিকচার কোয়ালিটি 1 লাখ টাকা প্রাইস অনুযায়ী যদি আমি চিন্তা করি তাহলে এখন পর্যন্ত ঠিকঠাকই আছে। এটার সাথে যদি আপনি S24 আলট্রাকে কম্পেয়ার করেন কিংবা S25 আলট্রাকেও কম্পেয়ার করেন খুব বেশি একটা আহামরি ডিফারেন্স কিন্তু দেখতে পারবেন না। এই স্যাম্পলগুলো দেখে হয়তো বা আপনারা নিজেরাই একটা আইডিয়া করতে পেরেছেন। কিন্তু আপনি এনজয় করবেন এটাতে থাকা যে 5x টেলিফোটো লেন্সটা রয়েছে এটা দিয়ে যখন আপনি পোর্ট্রেট ফটোগ্রাফি করবেন সেগুলো একদমই মাখন লেভেলের ছিল, অনেক বেশি ডিটেল এবং শার্পনেস রাখতে পারতেছিল। এবং 14 Pro Max থেকে দেখলাম যে আমি তো 14 Pro Max এর আগে ইউজ করলাম, বাট 14 Pro Max থেকে এই 15 Pro Max এসে দেখলাম যে এর এজ ডিটেকশন অনেক বেশি একুরেট হয়েছে, যার কারণে একদম হেয়ারের কাজ দিয়ে খুব ভালোভাবে ডিটেক্ট করতে পারে, কোনো অবস্থাতেই শরীর টরীর ব্লার করে ফেলা কিংবা এজ ডিটেক্ট মিস করার এরকম প্রবলেম পাই নাই। আমি ম্যাক্সিমাম টাইমই হচ্ছে যে এটা দিয়ে 5x-এই হচ্ছে যে পোর্ট্রেট ফটোগ্রাফি করেছি, যার কারণে বেশিরভাগ স্যাম্পলগুলো হয়তো 5x-এই দেখতে পাচ্ছেন। 5x-এ পোর্ট্রেট ফটোগ্রাফি করার অপশন থাকে তাহলে অবশ্যই 5x-এ তুলবেন এবং 5x-এরটা আমার কাছে বেটার মনে হচ্ছে। যদিও কিনা যখন 1x-এ হচ্ছে যে আপনি পোর্ট্রেট ফটোগ্রাফি করবেন সেটা ডিটেল বেশি থাকে 48 মেগাপিক্সেল লেন্সের কারণে, কিন্তু আলটিমেটলি দেখা যায় যে 1x কিংবা 2x এর যে পোর্ট্রেট ফটোগ্রাফি সেগুলো খুব বেশি একটা বেটার হয় না, কারণ হচ্ছে ফোকাল লেন্থ যত বেশি হবে তত ভালো পোর্ট্রেট ফটোগ্রাফি আসবে এবং দেখা যায় যে ফেসের ডাইমেনশনটা ঠিকঠাক আসবে। হয়তো এই স্যাম্পলগুলো দেখে একটা আইডিয়া করতে পেরেছেন যে আপনি এই 15 Pro Max থেকে কেমন লেভেলের পোর্ট্রেট ফটোগ্রাফি করতে পারবেন। দেন যদি আর ফ্রন্টে আসেন তাহলে সেই আগের যে 12 মেগাপিক্সেলের ক্যামেরাটা রয়েছে সেটাই ইউজ করা যায় এবং এটা দিয়ে সুন্দর সুন্দর সেলফি তোলা যায়। বাট এবারে 17 Pro Max এর যে ফ্রন্ট ক্যামেরাটা সেটা আমার কাছে অনেক বেশি ইনোভেশন মনে হয়েছে এবং সেটা নিয়ে আমরা পরবর্তীতে কোনো একটা ভিডিওতে কথা বলবো। এইটা স্যাম্পলগুলো দেখে হয়তো আইডিয়া করতে পেরেছেন যে আপনি 15 Pro Max থেকে কেমন লেভেলের ছবি পাবেন এবং এটার ছবি নিয়ে কমপ্লেন করার খুব একটা সুযোগ নেই। বাট ম্যাক্সিমাম টাইমই হচ্ছে যে বিবিড মোড ইউজ করতে হয়, না হলে ছবি খুব বেশি একটা সুন্দর লাগে না এবং ম্যাক্সিমাম মানুষজন হয়তো এটাই করবে। তো চলুন এখন এটার ভিডিও নিয়ে একটু কথা বলা যাক, আউটডোরে গিয়ে এটা সিনেমেটিক টেস্ট করি। কারণ হচ্ছে 15 Pro Max কিনবেন আর আপনি সিনেমেটিক মোডে ভিডিও করবেন না, এটা তো হতে পারে না। এটা যে 50 মেগাপিক্সেলের মেইন লেন্সটা রয়েছে এটার পিক্সেল কোয়ালিটি হয়তো বা এই স্যাম্পলগুলো দেখে বুঝতেই পারতেছেন যে এটা দিয়ে কেমন ছবি তোলা যায়। পিক্সেল যারা কিনতে চায় তারা জানে যে এটা দিয়ে একদমই ট্রু ন্যাচারাল যে কালারটা রয়েছে সেটাই কিন্তু আমরা নর্মালি পেয়ে থাকি। আর হচ্ছে এটার মধ্যে ওভার কন্ট্রাস্টের যে ব্যাপারটা সেটা এটার মধ্যে রয়েছে, দেখা যায় যে শ্যাডো এরিয়াগুলোকে কন্ট্রাস্ট বাড়াতে গিয়ে সেটাকে আরেকটু বেশি মানে ডার্ক করে ফেলে, যার ফলে দেখা যায় যে শ্যাডো এরিয়ার ডিটেলগুলো কিন্তু একদমই হারিয়ে যাচ্ছিল। তাছাড়া যখন আপনি কোনো গ্রিন এরিয়া ছবি তোলেন স্যামসাং কিংবা অন্যান্য ডিভাইসের মতো অনেক বেশি গ্রিন কালারটাকে বুস্টেড করে ফেলে না, দেখা যায় যে একদমই ন্যাচারাল কালারটাকে। তাই যদি আপনি পারফরমেন্স সেকশনে আসেন তাহলে এই জায়গায় এসএসডি হিসেবে পাচ্ছেন A17 Pro 3 ন্যানোমিটারের একটা চিপ, বুঝতেই পারছেন মাত্র 3 ন্যানোমিটারের চিপ। চিন্তা করা যায় যে এই চিপটা মানে কতটা পাওয়ারফুল। 15 Pro Max টা 2 বছর পুরাতন হলেও এটার মধ্যে আপনি যে কোনো ধরনের গেম এখনো প্লে করতে পারবেন। আর রেগুলার লাইফে আমরা যেগুলো ইউজ করে থাকি সফটওয়্যারগুলো যে অ্যাপগুলো ইউজ করে থাকি সেগুলোতে এখনো একদমই বাটার স্মুথলি চলতেছে, কোনো অবস্থাতেই কোনো ল্যাগ হ্যাং আমি এখন পর্যন্ত দেখি নাই এবং আশা করা যায় যে আরো 5 বছর এটা অনায়াসে আপনাকে খুবই ভালো একটা সাপোর্ট দিবে। যদিও কিনা 5 বছর কেউ ইউজ করবে কিনা আমি জানি না, বাট এটার পারফরমেন্স নিয়ে আপনাকে একবারও ভাবতে হবে না। এবং এটার মধ্যে iOS 26 এর আপডেট দেওয়ার পরে এখন পর্যন্ত আমি খুব বেশি একটা বাগবালুক পাই নাই। কিছু বাগবালুক পেয়েছি মেসেঞ্জার এবং ফেসবুক অ্যাপের মধ্যে, সেটা আমার কাছে মনে হচ্ছে যে মেসেঞ্জার অ্যাপ অথবা ফেসবুক অ্যাপের বাগ, সেগুলোর দোষ তো আর iOS 26 এর গাড়ে চাপানো যায় না, যার কারণে এটা সফটওয়্যার নিয়ে কমপ্লেন করার কোনো সুযোগ থাকছে না। আর এটার মধ্যে কিন্তু অ্যাপেল ইন্টেলিজেন্স সাপোর্ট করে, যেটা হচ্ছে iPhone 16 এ সে ইন্ট্রোডিউস করেছিল, বাট এটা এখন পর্যন্ত ঠিকঠাক ভাবে কাজ করে না, এখন উল্টাপাল্টা কাজ করে। দেখা যায় যে 15,000 টাকা দামের যে অ্যান্ড্রয়েড ফোন আছে সেইটার মানে এআই এটা থেকে বেশি পারফেক্টলি কাজ করে, যার কারণে এটার এআই নিয়ে কথা বলার কিছু নাই। আপনারা অ্যাপেলের এআই নিয়ে অলরেডি সবাই জানেন। এই ধরনের ম্যাক্স সিরিজের ফোনগুলো কেনার অন্যতম আরেকটা রিজন হচ্ছে যে এটার বড় ব্যাটারি, এবং এটার ব্যাটারি সত্যি অসাধারণ ছিল। এটাকে আমি রেগুলার লাইফে ইউজ করে দেখেছি যে কোনো অবস্থাতেই ব্যাটারি ব্যাকআপ নিয়ে একবারও টেনশন করতে হচ্ছে না। এটা থেকে আমি এখন পর্যন্ত 8 থেকে 8.5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাচ্ছিলাম। বাই দ্য ওয়ে, এই ব্যাপারটা বলে রাখা ভালো যে আমার হাতে যে ইউনিটটা রয়েছে এটার মধ্যে কিন্তু 87% ব্যাটারি হেলথ এবং এটা সাইকেল কাউন্ট হচ্ছে 507। তার মানে বুঝতেই পারতেছেন যে আমার হাতে ডিভাইসটা খুব ভালো পরিমাণে ইউজ হয়েছে। তারপরেও এটা থেকে 8 ঘন্টার বেশি এসওটি পাওয়াটা অনেক বড় একটা ব্যাপার। আপনি যদি ব্যাটারি হেলথ আর একটু কম দেখে কিনেন, মানে 90 বা 92 এরকম ব্যাটারি হেলথের ডিভাইস কিন্তু আপনি পেয়ে যাবেন। তো সেই ডিভাইসগুলো কিনলে হয়তো বা ব্যাটারি ব্যাকআপটা আরেকটু বেশি পাবেন। তো ডিপেন্ড করবে তারপরে আপনার উপরে যে আসলে আপনি কীভাবে ইউজ করতেছেন, আপনি কতটুকু ইউজ ডিভাইস কিনতেছেন বা কতটুকু ভালোভাবে দেখে কিনতে পারতেছেন, সেগুলোর উপর কিন্তু অনেকটাই ব্যাটারি ব্যাকআপ ডিপেন্ড করবে। তো ব্যাটারি ব্যাকআপ কিন্তু ইউজ ডিভাইসগুলোর ক্ষেত্রে পারফেক্টলি বলা যায় না। তো এখন ফাইনালি কথা হচ্ছে, আপনার বাজেট যদি 90 থেকে 1 লাখ টাকা থাকে এবং আপনি চান যে 15 Pro Max টা কিনতে, তাহলে আপনাকে অবশ্যই এটা সাজেস্ট করা যায়। কারণ এই সময় এসে আপনি 16 Pro Max এই দামে পাবেন, অবশ্যই আপনাকে আরও 20 থেকে 25,000 টাকা অ্যাড করা লাগবে। তো সেই টাকা অ্যাড না করে 16 Pro Max যে এই 15 Pro Max থেকে আহামরি অনেক বেশি কিছু আপডেট আছে, ব্যাপারটা এরকম না, খুবই মানে মাইনর কিছু আপডেট, যার কারণে এত টাকা খরচ করার কোনো মানেই হয় না। আপনি চাইলে এই 15 Pro Max টাকেও দেখতে পারেন। আমার কাছে তো পার্সোনালি ভালোই লেগেছে।